ভারতবর্ষে 4টি দত্তধাম রয়েছে, তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে একটি, সেটি হলো ব্রহ্মদত্ত ধাম। হুগলি জেলার বনমালীপুরে 15 বিঘা জমির ওপর গড়ে ওঠা এই বিশাল ব্রহ্মদত্ত ধাম, যেখানে একসঙ্গে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের রূপে পূজিত হন ভগবান দত্তাত্রেয়। আজ আমরা ঘুরে দেখব বনমালীপুরের বিখ্যাত ব্রহ্মদত্ত ধাম। মন্দিরের পরিবেশ কেমন, কি রয়েছে এখানে, কোন সময় আসলে তোমরা মন্দির দর্শন করতে পারবে এবং সম্পূর্ণ বিনামূল্যে মহাভোগ পাবে, এই সমস্ত তথ্য নিয়ে থাকছে আজকের পর্ব। তো পুরো ভিডিও তোমরা দেখতে থাকো। সকাল সকাল পৌঁছে গেলাম বর্ধমান জংশনে। টিকিট কাউন্টারে টিকিট কেটে নিলাম। টিকিটের মূল্য ছিল বর্ধমান থেকে বাড়িপাড়া মাত্র 20 টাকা জন প্রতি। সকাল 10টা 5 নাগাদ বর্ধমান হাওড়া কললাইন ট্রেন ধরে আমরা রওনা দিলাম বাড়িপাড়ার উদ্দেশ্যে। তবে বর্ধমান থেকে বাড়িপাড়া যাওয়ার অনেক ট্রেন আছে সকালের দিকে, তবে আমার মনে হয় সকাল 10টা 5-এর কললাইন ধরাটাই সব থেকে বেস্ট হবে। আর তোমরা যদি হাওড়া থেকে বাড়িপাড়া আসতে চাও, তাহলে হাওড়া থেকে বর্ধমানগামী কললাইন ট্রেন ধরে 9 নম্বর স্টেশনই হলো বাড়িপাড়া রেল স্টেশন। সকাল 10টা 5-এ 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে এগিয়ে চলো আমাদের ডেস্টিনেশন বাড়িপাড়া রেল স্টেশনের উদ্দেশ্যে। টানা 2 ঘন্টা ট্রেন জার্নির পর আমরা পৌঁছে গেলাম বাড়িপাড়া রেল স্টেশন। ট্রেন থেকে যখন নামলাম তখন ঘড়িতে বাজছে 11টা 16। হাওড়া বর্ধমান কল লাইনের গুরুত্বপূর্ণ রেল স্টেশন হলো এই বাড়িপাড়া রেল স্টেশন। বাড়িপাড়া রেল স্টেশনে পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ বাড়িপাড়া রেল স্টেশন। সো এখন এখান থেকে বেরিয়ে যাব। এখানে একটা মন্দির রয়েছে না, সেই ব্রহ্মদত্ত মন্দির, বনমালী তলা। স্টেশন থেকে জাস্ট বেরিয়ে আসলাম, আর বেরিয়ে এসে এখন যাব বনমালী তলা। ওখানেই রয়েছে সেই মন্দির। তবে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, আমরা ছাতা নিয়ে এসেছি, বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। বাড়িপাড়া রেল স্টেশন থেকে জাস্ট বাইরে বেরিয়ে কিছুটা এসি দেখতে পাবে এইরকম একটি মন্দির, যে মন্দিরটা হলো বাড়িপাড়া কালী মন্দির। তবে এই মন্দিরটি মা সিদ্ধেশ্বরী মন্দির নামেই বেশি বিখ্যাত। স্টেশন থেকে জাস্ট কিছুটা হেঁটে আসলেই পেয়ে যাবো অটো স্ট্যান্ড, তাই আমরা পৌঁছে গেলাম প্রথমে অটো স্ট্যান্ডে। এই অটো স্ট্যান্ড থেকে মন্দিরের দূরত্ব অ্যাপ্রক্স 4 কিলোমিটার। অটো বা টোটো করে যেতে টাইম লাগবে প্রায় 10 থেকে 15 মিনিট, আর ভাড়া জনপ্রতি 20 টাকা। বাড়িপাড়া রেল স্টেশনের বাইরে বেরিয়ে আমরা অটো পেয়ে গেছি। অটোতে চেপে যাবো বনমালীপুর, সেটা হলো যে মন্দির, সেই মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। আর এখান থেকে ভাড়া হলো এক একজন মানে জন প্রতি 20 টাকা, তো আপ ডাউন টোটাল 80 টাকা। তো চলো একদমই কাছে, এখান থেকে মাত্র 3 কিলোমিটার। মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর এটা হলো মন্দিরের যে মেন রাস্তা, সেই মেন রাস্তা। তো আমরা ভেতরে যাবো, চলে। বনমালীপুর যে মেন রোড, সেই মেন রোড থেকে জাস্ট 100 মিটার হেঁটে আসলেই এইরকম তোমরা রাস্তা দিয়ে, এই রাস্তার দুপাশে এত সুন্দর ভিউ দেখতে দেখতে তোমরা পৌঁছে যাবে মন্দিরের কাছাকাছি। তবে এখানে রয়েছে বাইক পার্কিং বা টোটো পার্কিং এর ব্যবস্থা। আর এই ঢালাই রাস্তা ধরে কিছুটা হাঁটলেই তোমরা দেখতে পেয়ে যাবে জুতো রাখার জায়গা। জুতো রাখার জন্য টোকেন নিতে হয়, টোকেন জন প্রতি 2 টাকা করে। জুতো জমা রেখে আমরা রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে।
আর এটাই হলো ব্রহ্মদত্ত ধামের মেন গেট। আমরা মেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করব। ভারতবর্ষে টোটাল 4টি দত্তধাম আছে, তার মধ্যে তৃতীয় ধাম হিসেবে পরিচিত এবং এলাকার অন্যতম বৃহৎ মন্দির এই মন্দির। প্রধান গেট দিয়ে ভেতরে প্রবেশ করার পর মূল নাট মন্দিরের ডান দিক এবং বাঁ দিকে এই ধরনের গম্বুজাকৃতির দুটি স্তম্ভ দেখতে পাওয়া যায়, যে দুটিকে বলা হয় দীপ স্তম্ভ বা দীপমালা। এই স্তম্ভগুলির চারপাশে প্রদীপ রাখার জায়গা থাকে। এখন 12:30 বাজছে আর আমার সাথে আমার ভাই আছে। এখন ঘড়িতে 12:30, একটার মধ্যে আরতি হবে আর আরতি হয়ে যাওয়ার পর কিন্তু তারপরে ভোগ পাবো। তো এখন মন্দিরে ইন করবো, এখন ইন করিনি, মানে মেন মন্দিরে ইন করিনি। এটা হলো সেই পিছনে মূল মন্দির। তারপর আমরা ব্রহ্মদত্ত ধাম মন্দিরের মূল গর্ভগৃহে প্রবেশ করছি। গর্ভগৃহে প্রবেশের প্রধান কাঠের রাজকীয় তোরণ হলো এটাই। আর এই দরজার দুই পাশে রয়েছে অত্যন্ত চমৎকার ভাবে খোদাই করা কাঠের স্তম্ভ। ভেতরে প্রবেশ করলেই দেখতে পাবে একটি সাদা রঙের গরুর মূর্তি এবং 4টি কুকুরের মূর্তি। সাদা রঙের গরু, এটি মূলত অলৌকিক এবং সর্বকামনা পূরণকারী কামধেনু গাভী। যে 4টি কুকুর থাকে সেগুলো আসলে সনাতন ধর্মের মূল 4খানি বেদের প্রতীক। আর কিছুটা এগিয়ে গেলে দেখতে পাবে মূল গর্ভগৃহের কাছে কচ্ছপের মূর্তি। কচ্ছপ হলো ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার কুর্ম। আর এটি হলো ব্রহ্মদত্ত ধাম মন্দিরের মূল গর্ভগৃহে বিরাজমান ভগবান দত্তাত্রেয়। বিগ্রহটিতে ভগবান দত্তাত্রেয়ের 3টি মুখ দেখা যাচ্ছে, যা হিন্দু ধর্মের প্রধান 3 দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। এখন আছি মন্দিরের একদম ব্যাক সাইডে। এটা হলো মন্দিরের ব্যাক সাইড, দেখতে পাচ্ছি এই হলো সেই মূল মন্দির। তো মন্দিরে একটা ব্যাক সাইডে রয়েছি। আর যেখানে রয়েছি এখান থেকে তোমাদের যে যে থাম যেগুলো রয়েছে সেই থামের ভিউটা কত সুন্দর, তোমরা একবার জাস্ট দেখো। এই হচ্ছে এখানকার ভিউ, দেখো কত সুন্দর দেখতে লাগছে। পুরো ভারতবর্ষে টোটাল 4টি দত্তধাম রয়েছে। তার মধ্যে প্রথম ধাম হলো শিব দত্তধাম মধ্যপ্রদেশ, এবং দ্বিতীয় ধাম হলো অনুসুয়া দত্তধাম কন্যাকুমারী, আর তৃতীয় ধাম হলো আমাদের এই ব্রহ্মদত্ত ধাম যেটা হুগলিতে রয়েছে, আর চতুর্থ ধাম হলো অত্রি দত্তধাম উত্তরাখণ্ডে অবস্থিত। দুপুর 1:15 নাগাদ শুরু হয়ে গেল আরতি। প্রদীপ, ধনুচি বা আরতির আলো দিয়ে দেবতার সামনে আরতি করা হয়। পাশাপাশি বাজানো হয় ঘণ্টা। ভক্তরা আরতির সময় প্রার্থনা ও নাম সংকীর্তনে অংশ নেন। টানা 20 থেকে 25 মিনিট আরতি হওয়ার পর এইভাবে লাইন দিতে হয় প্রসাদ নেওয়ার জন্য। হয়ে গেছে আরতি হয়ে যাওয়ার পর এখানে খাবারের লাইন পড়েছে। খাবারের লাইন দেখলে তোমরা চমকে যাবে। প্রায় কমপক্ষে কয়েক হাজার ভক্ত এখানে এসেছে, কয়েক হাজার দর্শনার্থী এখানে এসেছে। তার লাইন দেখার মতো, তোমাদের দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে মন্দিরের বাইরে, আর এখান থেকে শুরু হয়েছে লাইন। এই যে দেখতে পাচ্ছ ওখানে সাইমন আছে আমার সাথে, তোমাদের লাইনটা একবার দেখাই। দেখো কত বড় লাইন। দেখো এই হলো লাইন, লাইন এখন চলছে। বিশাল লাইন, বিশাল লাইন। এই যে, আর কুপন সিস্টেমটা তোমাদের দেখাবো। এই যে লাইন দেখতে পাচ্ছ, এই যে লাইন কন্টিনিউ চলছে এখন এইভাবে লাইন। দেখো কন্টিনিউ এখনো চলছে লাইন। এই যে এদিকে লাইন, কিন্তু
এইখান থেকে নিয়ম করে দিয়েছে যেরকম অযোধ্যা মন্দির বা বাইরে যেরকম থাকে সেরকমই দেখো এরকম রেলিং করা রয়েছে, যে রেলিং এর পরপর লাইন দিয়ে কিন্তু এইভাবে ঘুরে ঘুরে কাটিং করে যেতে হবে। তো এই যে পরপর সব যাচ্ছে এইভাবে লাইন দিয়ে। আমি তোমাদের ওই সাইডটা একবার দেখাবো। এই সাইডটা এই দিক থেকে কাটিং করে ঘুরে এইদিকে আসছে, এইদিকে আসার পরে তারপরে সোজা এইদিকে চলে যাচ্ছে। আর মেবি কুপন এখানে দেওয়া হচ্ছে। এই যে লাইন এইভাবে আসছে, লাইন এসছে, এই হলো কুপন সিস্টেম। দেখতে পাচ্ছ এই যে এখানে কুপন দেওয়া হচ্ছে, দেখো পরপর লাইন দিয়ে কুপন, আর এখানে কুপন দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ। কুপনের সিস্টেম কিন্তু দারুণ ছিল। এই যে বিশাল লাইন, এই বিশাল লাইনের মধ্যে কিন্তু এখানে কুপন সিস্টেম, বালতি করে কুপন দেওয়া হচ্ছে। এখানে একটা রয়েছে, আর যদি এই সাইডে দিকে এটা হচ্ছে মহিলাদের লাইন, আর মহিলাদের লাইনের ক্ষেত্রে কিন্তু সেম এরকম কুপনের সিস্টেম রয়েছে। আর এটা একটা ভালো সিস্টেম অ্যাকচুয়ালি। কুপনটা এইরকম তোমাদের দেখাই, এই যে এটা দেখো কুপন পেয়ে গেছি। বাচ্চাদের কিন্তু কুপন লাগে না, আর বেসিক্যালি বাচ্চাদের কুপন লাগবে না। যারা বাচ্চা রয়েছে তাদের কিন্তু কুপন টোটালি ফ্রি, মানে যারা বাচ্চা লাইনে রয়েছে তাদের কিন্তু কুপন লাগবে না। তো আমার যে ভাই যে সায়ন যে লাইন দিয়েছে, সায়নকে লাইন দিতে হবে না, তো এখন কুপন অলরেডি পেয়ে গেছে। প্রচুর লাইন পড়ে গেছে। আর খাবারের জন্য যে কুপন, সে কুপন তো অলরেডি দিয়ে দিয়েছি। এখন সামনে কুপন জমা দিয়ে আমাদেরকে খাবারের জন্য লাইন দিলাম, মানে এটা দোকানের জন্য, এখন খাবার লাইন দেবো। আর এই যে দেখতে পাচ্ছ লাইন এত, এগুলো সব কিন্তু খাবারের জন্য লাইন। তবে এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে, পানীয় জলের ব্যবস্থা রয়েছে। তো সাইন যাও, ওখানে দাঁড়াও যাও। এই যে শৌচালয়ের ব্যবস্থা, এটা হচ্ছে খাবারের জায়গা। এখানে সবাই কিন্তু অলরেডি বসে গেছে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু কুপন গুলো নিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে থেকে সিঙ্গেল লাইন রয়েছে। হ্যালো, এখানে সিঙ্গেল লাইন রয়েছে, আর আমরাও লাইন দিয়েছি। সো দেখাবো তোমাদের। আর ওই যে দূরে মন্দির, মন্দিরের জাস্ট কিছুটা এসি কিন্তু এখানে লাইনের ব্যবস্থা রয়েছে। এটা হ্যাঁ, এটা সিঙ্গেল লাইন, সিঙ্গেল লাইন শুধুমাত্র খাবারের জন্য। আর এখানে রয়েছে জলের ব্যবস্থা, ওইদিকে রয়েছে টয়লেটের ব্যবস্থা। তো চলো আমি তোমাদের দেখাবো খাবারের মেনুতে কি কি থাকছে। দেন রয়েছে জলের ব্যবস্থা, দেখতে পাচ্ছ ডাইরেক্ট জল কিন্তু এরকম, এই যে দেখতে পাচ্ছ এদিকে জলের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ চলো চলো চলো। এইরকম কিন্তু সব লাইন দিয়ে পরপর বসে রয়েছে। আর মায়াপুরে যে ইস্কন মন্দির সেই রকমই কিন্তু এখানে সব লাইন দিয়ে পরপর বসে রয়েছে। আমরা এখন একদম বসে পড়েছি খাবার খেতে, আর এখন আসবে খাবার। তো দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। এখন ঘুরতে পারছি 2:30। দেখো এখনো লাইন পড়ে আছে, প্রচুর লাইন, প্রচুর ভক্ত, প্রচুর পর্যটক, প্রচুর দর্শনার্থী, অনেকজন এসেছে এখানে। আর এই যে এত লাইন এখনো রয়েছে। এই সামনে একদম সামনে খাওয়ানো হবে, আর একদম শেষ প্রান্ত পর্যন্ত লাইন চলছে। প্রায় 3টে 3:30 বেজে যাবে। মন্দিরের ফ্রন্ট সাইড। আর এখন এখান থেকে আমরা টোটো করে, মানে অটো করে আমরা যাব বাড়িপাড়া রেল স্টেশন, দেন ওখান থেকে বর্ধমান। আর মন্দিরের বাড়িটা একবার দেখে দিই। দেখো এখানে অনেক কিছু গিফট আইটেম এবং পুজোর সামগ্রী যে সমস্ত জিনিস সেখানে বিক্রি হচ্ছে। মন্দিরের বাইরে বাইরে কিন্তু এরকম অনেক খাবারের দোকান, গিফট আইটেমের দোকান, মেলার দোকান, বিভিন্ন রকম মেলা সামগ্রী এবং গিফট আইটেম সামগ্রী কিন্তু এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছ 3টে দোকান এখানে রয়েছে। আর এদিকেও রয়েছে, এদিকেও কিছু দোকান রয়েছে, যেমন ফুচকা, চা, বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস, জল, এই সমস্ত দোকান কিন্তু এখানে রয়েছে। আর আইসক্রিমের স্টল বসেছে। এদিকে সামনে রয়েছে টোটো স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড। মন্দির দর্শন করে আমরা পৌঁছে গেলাম বাড়িপাড়া রেল স্টেশনে। ওখান থেকে টিকিট কেটে আমরা রওনা দিলাম বর্ধমানের উদ্দেশ্যে। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোনো তথ্য জানার থাকে, যদি কোনো তথ্য মিস হয়ে যায়, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। সো ফাইনালি আমরা কিন্তু বর্ধমান পৌঁছে গেছি। সো ওয়েলকাম টু বর্ধমান। যাই হোক, এই ভিডিওটা নিয়ে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। স্টে টিউন।
চলো ভাই।